নমস্কার বন্ধুরা, শুনতে পাচ্ছেন আওয়াজ? বাইরে বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি। আজকে দিনের বেলা অতটা বৃষ্টি ছিল না, সন্ধ্যের পরে এই যে বৃষ্টি নেমেছে, ঠিক 5:45 নাগাদ বৃষ্টিটা নামলো এখানে। এখন অনবরত বৃষ্টি হয়ে চলেছে বাইরে, শ্রাবণের ধারার মতো পড়ুচ্ছরে। আমি করছি এখন 8:15 বাজে। এখন আমি করছি পকোড়া। এই পকোড়াটা কী পকোড়া দেখুন, পরে বলছি, আগে দেখে নিন। পকোড়াটা হচ্ছে বেবিকর্ন এনেছিল, অর্ধেক খেয়েছিলাম অন্যভাবে। পকোড়ার একদিন করেছিলাম একটা ভিডিও, টিভি চলছে, টিভিতে সিনেমা চলছে অর্জুন পণ্ডিত সিনেমাটা অনেক দিন আগে দেখেছিলাম, সানি দেওয়ালের আর জুহি চাওলার। ওটা চলছে ডাইনিংয়ে। আমি এখন এই পকোড়াটার কথা বলি। পকোড়াটা হচ্ছে বেবিকর্নের পকোড়া। বেবিকর্ন পকোড়া অন্যভাবে করেছিলাম। বেবিকর্নকে পিস পিস করে কেটে একদিন পকোড়া করেছিলাম, টুকরো টুকরো করে, যেরকম পকোড়া করে সেরকম, কর্নফ্লাওয়ার ইত্যাদি আরও সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আর একদিন করেছিলাম বেবিকর্নের চিলি বেবিকর্ন, সেটা মনে হয় ভিডিওটা আপলোড করেছিলাম আমি ইউটিউবে। আর বাকি বেবিকর্নগুলো অনেক দিন ধরে কন্টেনারে ছিল, এবার আমি দেখছি এরপরে না করলে খারাপ হয়ে যাবে। 4-5 দিন হয়ে গেছে, কচি তো, ছত্রাক ফাঙ্গাস এসে যাবে যতই ফ্রিজে থাক। তো একটা এয়ার টাইট কন্টেনারে রেখেছিলাম বলে ভালো ছিল। এবার তাও বের করতে গিয়ে দেখছি যে অনেক দিন হয়ে গেছে তো, কচি বেবিকর্ন একটু ধ্যাতলা পাড়া হয়ে গেলে কী হয়, তখন আর সিদ্ধ হতে চাইবে না, যাই মেনু করি। তা আমি তখন কী করলাম, বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে চাক করে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে তারপর সেটাকে আমি কড়াতে পেঁয়াজ, রসুন, তারপরে একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, এগুলো দিয়ে ভালো করে ভেজে, জল গেলে আগে ফেলে নিলাম, গরম জলে আগে ভাপিয়ে নিলাম, তারপর জলটা ফেলে দিয়ে তারপর ওইভাবে ওটাকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পর ওটাকে আমি ঠান্ডা করে গতকাল সন্ধ্যেবেলায় রেখে দিয়েছিলাম। গতকাল অন্য আইটেম হয়েছিল বলে আমি সেদিন রান্না করিনি, অন্য আইটেম হয়েছিল বলে। তারপরে আমি কী করলাম, আজকে সন্ধ্যেবেলা সেটাকে পেস্ট করলাম। এই দেখুন তার পেস্টটা দেখাচ্ছি, এই যে ওই মিক্সিতে সব সময় পেস্ট করলাম। বেবিকর্নের সাথে যেগুলো ফ্রাই করেছিলাম সমস্ত পেস্ট করলাম, তার সাথে হালকা একটু চিনি দিলাম। তারপরে দিলাম, একটু নরম হয়েছে, তার মধ্যে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়েছি, দিয়ে তারপরে এই যে ভাজা করছি। এবার এইটা একটু খাবার সোডা দিয়েছি, ভেতরে সুন্দর ফাঁপাও হবে, ভালো করে ভাজাও হবে। এইটার সাথে টমেটো সস দিয়ে আর লাল চা করব। এই দিয়ে এখন সন্ধ্যেবেলাতে সব টিফিন মানে নাস্তা, হালকা নাস্তা খাওয়া হবে। আমি যদিও তেলে ভাজা খুব কম খাই, 1 পিস হয়তো আমি খাবো, বাকি ছেলে খাবে, ছেলের বাবা খাবে, মেয়ে এসে খাবে, মেয়ে এক জায়গায় বেরোলো, এসে খাবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। বেবিকর্নের রেসিপি এইভাবে। এই যে আমি দুটো সুন্দর প্লেট বার করেছি, এই প্লেটগুলো আমি কিনেছিলাম, মানে এগুলো খুব একটা ইউজ করি না, তো বের করেছি আজকে। এই প্লেটে আজকে এই বেবিকর্নগুলো খাওয়া হবে।